بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ৬২ নম্বর সূরাতুল জুমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল জুমার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। রাজাদিরাজ পরাক্রমশালী মহাপবিত্র প্রজ্ঞাময় সত্তার জন্যে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু তাসবিহ পাঠ করে। পরাক্রমশালী প্রজ্ঞাময় মহাপবিত্র রাজাদিরাজ সত্তা আল্লাহর জন্যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কি করে? তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। বাইরে আমার, সূরাতুল জুমার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিহু শব্দ দ্বারা শুরু করেছেন। শুধুমাত্র সূরাতুল জুমার প্রথমে ইউসাব্বিহু দিয়ে শুরু করেননি। আমার আল্লাহ অন্যান্য সূরার মধ্যে, সূরাতুস সফের মধ্যে আমার আল্লাহ সাব্বাহা লিল্লাহি দ্বারা শুরু করেছেন। আবার অন্য এক সূরার মধ্যে ইউসাব্বিহু দ্বারা শুরু করেছেন। অতএব যে সমস্ত সূরাগুলো শুরুতে ইউসাব্বিহু রয়েছে অথবা সাব্বাহা রয়েছে, কি রয়েছে? ইউসাব্বিহু অথবা সাব্বাহা, ওই সমস্ত সূরাগুলোকে সূরাতুল মুসাব্বিহাত বলা হয়। বলো না সুবহানাল্লাহ। যে সূরার শুরুতে ইউসাব্বিহু অথবা সাব্বাহা আছে, মুফাসসিরিনে কেরাম বলেন ওইগুলাকে বলা হয় সূরাতুল মুসাব্বিহাত। বলো না সুবহানাল্লাহ। আর যে আয়াতের শুরুতে ইউসাব্বিহু অথবা সাব্বাহা থাকবে, ওই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই কথা বুঝাচ্ছেন, এই কথার প্রমাণ দিচ্ছেন, হে আমার বান্দারা শুনো শুনো শুনো, হে বনি আদমেরা শুনো শুনো, হে মানুষেরা শুনো শুনো, যে তোমরা মানুষ, তোমরা বনি আদম, তোমরাই যে আমার ইবাদত করো, পবিত্রতা বর্ণনা করো, এমনটি নয় আসমান এবং জমিন এবং যাহা কিছু রয়েছে কুল কায়নাত আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য দালিলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলোকে পেশ করেছেন, যে আয়াতগুলোর শুরুতে ইউসাব্বিহু অথবা সাব্বাহা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা একটা সূক্ষ্ম বিষয় জানলাম, সেটা হলো যে আয়াতের শুরুতে ইউসাব্বিহু আছে অথবা সাব্বাহা আছে, আল্লাহ পাক ওই সমস্ত আয়াতগুলো দ্বারা প্রমাণ পেশ করেছেন যে কুল কায়নাত মানুষের মতন আমার ইবাদত করে, কুল কায়নাত মানুষের মতন আমার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন
আসমান জমিন তথা কুল কায়নাত যে মহান সত্তা আল্লাহর তাসবিহ পাঠ করে, ওই মহান সত্তা তার একটা কুদরতের বহিঃপ্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য কুল কায়নাত পবিত্রতা বর্ণনা করে, ওই আল্লাহর একটা কুদরতের বর্ণনা আল্লাহ পাক সূরাতুল জুমা 2 নম্বর আয়াত থেকে বর্ণনা করতেছেন। সূরাতুল জুমা 2 নম্বর আয়াতে আল্লাহ পাক তার কুদরতের একটা বহিঃপ্রকাশ বর্ণনা করতেছেন। আর সেটা হলো হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওই পরাক্রমশালী সত্তা তিনি উম্মীদের মধ্যে হতেন একজন উম্মীর নবীকে প্রেরণ করেছেন। ওই উম্মী নবী উম্মীদের মাঝে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে শোনায়, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে অন্তর পরিশুদ্ধ করায়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা প্রজ্ঞা এবং কিতাবের শিক্ষা তাদেরকে দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম সূরাতুল জুমা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার কুদরতের একটা বহিঃপ্রকাশের বিবরণ বর্ণনা করেছেন। সেই কুদরতের বহিঃপ্রকাশটা কি? বহিঃপ্রকাশটা হলো আরব জাতির একটা উপাধি ছিল। আরব জাতি আরব দেশের মধ্যে প্রসিদ্ধ ছিল উম্মি জাতি হিসাবে। কি জাতি হিসাবে? উম্মি জাতি কাকে বলে? উম্মি বলা হয় নিরক্ষর জাতিকে। কি জাতিকে? নিরক্ষর জাতিকে। অর্থাৎ তদানীন্তন যুগে, জাহিলি যুগে মক্কার মানুষগুলাকে আরবের মানুষেরা উম্মি বলতো। কেননা মক্কা নগরীতে, মক্কা শহরের মধ্যে তদানীন্তন যুগে কোনো কলেজ ছিল না, স্কুল ছিল না, মাদ্রাসা ছিল না। তারা একাডেমিক কোনো পড়াশোনায় তারা শিক্ষিত ছিল না। একাডেমিক কোনো শিক্ষায় তারা কি ছিল না? শিক্ষা ছিল না। বুদ্ধিমান ছিল, জ্ঞানী ছিল, কিন্তু একাডেমিক কোনো শিক্ষা মক্কার মানুষের ছিল না। এই জন্যেই মক্কার মানুষদেরকে আরবের মানুষেরা উম্মি জাতি হিসাবে চিনত, জানত। সুবহানাল্লাহ। অতএব যেই শহরের মানুষগুলো উম্মি, যে শহরের মানুষগুলো নিরক্ষর, যে শহরের মানুষগুলো পড়াশোনা করেনি, এমন একটা নিরক্ষর জাতির মধ্যে হতে আবার একজন নিরক্ষর ব্যক্তিকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। এমন নবী দান করেছেন যেই নবীর প্রত্যেকটা শিক্ষা বিজ্ঞানসম্মত, যে নবীর প্রত্যেকটা কথা বিজ্ঞানসম্মত, যে নবীর প্রত্যেকটা সংস্কার বিজ্ঞানসম্মত সংস্কার। সুবহানাল্লাহ। অতএব পুরা বিশ্বের মানুষগুলো অবাক হয়ে গেল। আরে উম্মি এলাকার মধ্যে, নিরক্ষর জাতির মধ্যে, নিরক্ষর জনপদের মধ্যে এমন একজন ব্যক্তি নবুয়তি দাবি করলো যে এমন এমন কথা বলে যা শিক্ষিত বড় বড় বুদ্ধিমানরা পর্যন্ত অবাক হয়ে যায়। নিরক্ষর সম্প্রদায়ের মধ্যে হতে এত জ্ঞানী, এত শিক্ষিত ব্যক্তি আসলো কিভাবে? সুবহানাল্লাহ। আসলো কিভাবে? আমার আল্লাহ বলেন এটা আমার কুদরতের নিদর্শন। আমাদের বাংলাদেশের একটা গ্রাম্য প্রবাদ বাক্য রয়েছে, অনেক সময় দেখা যায় গোবরের মধ্যে পদ্মা ফুল ফুটে। সুবহানাল্লাহ। বলে কিনা? মুরব্বীরা বলে, অনেক সময় বলে যখন অবাককর কিছু ঘটে তখন মুরব্বীরা বলে গোবরে পদ্মা ফুল ফুটেছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে এই গোবরের মধ্যে পদ্মা ফুলটা এমনি ফুটেনি, আল্লাহ রাব্বুল আলামিন ফুটাইছেন
এই জন্য ফুটেছে। এইভাবে আমার আল্লাহ বলেন ওই উম্মি সম্প্রদায়ের মধ্যে হতে আমি আল্লাহ একজন মহাজ্ঞানী নবী দান করেছি। এটা আমার কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم। ওই উম্মি নবী আমি যাকে প্রেরণ করেছি উম্মি জনপদে, ওই উম্মি নবীটা শুধু মক্কার মানুষের জন্য নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। এই উম্মি নবীটা এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য লোকদের জন্য নবী, যারা এখনো দুনিয়াতে আগমন করেনি, এখনো যারা তাদের সাথে ওই মুম্মি এলাকা এখনো যারা আগমন করেনি, এদের সাথে এখনো যারা মিশিনি, এদের জন্য আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে ওয়াআখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম বলে আল্লাহ পাক বুঝাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা নগরীর জন্য নবী নয়, বরং তিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য তিনি নবী। বলেন না সুবহানাল্লাহ। শুধু মক্কাবাসীদের জন্য তিনি নবী নয়, ওয়াআখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষের জন্য আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেছি। অতএব বনি আদম যারা, তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। মুসলমানদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। যারা খ্রিস্টান তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। যারা ইহুদি সম্প্রদায় তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। যারা হিন্দু সম্প্রদায় তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। যারা বৌদ্ধ জাতি তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে আগমন করেছেন। কথা হলো সবার জন্য যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে আগমন করে থাকেন, তাহলে মুসলমানদের জন্য স্পেশাল নবী হলেন কিভাবে? মুসলমানদের জন্য স্পেশাল নবী হলেন কিভাবে? ভাইরা আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বনি আদমের জন্য মানব জাতির মুক্তির জন্য প্রেরণ করেছেন। এখন যেই বা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করবে, আল্লাহর রাসূল হিসাবে বিশ্বাস করবে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করবে, তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও শান্তির উপায়, আখিরাতেও নাজাতের উপায়। সুবহানাল্লাহ। সবার জন্য নবী যে গ্রহণ করবে সে দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে। যে বরণ করে নেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারা দুনিয়াতেও শান্তি পাবে, সুখ শান্তি পাবে, আখিরাতেও তারা সুখ শান্তি পাবে। সুবহানাল্লাহ। গ্রহণ করা আর না করা, মানা আর না মানা নিয়ে হলো শান্তি, নাজাত পাওয়া আর না পাওয়া। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছেন, মক্কার মুশরিকরা আমার নবীকে, কিছু কিছু মুশরিকরা নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে। ওনারা ওনার সাহাবী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করেছে। নবীর আদর্শকে তারা আলিঙ্গন করেছে, গ্রহণ করেছে বলে বিদায় তারা সাহাবীতে পরিণত হয়েছে, ঈমানদারে পরিণত হয়েছে, মুসলমানে পরিণত হয়েছে। আর যারা নবীকে গ্রহণ করেনি,
প্রত্যাখ্যান করেছে, নবীর আদর্শকে প্রত্যাখ্যান করেছে, তারা কাফেরে পরিণত হয়েছে। তারা প্রত্যেকে নিজ নিজ গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রয়েছে। সুবহানাল্লাহ। অতএব বিশ্ববাসীর জন্যে, দুনিয়াবাসীর জন্যে নবী প্রেরণ করা, আল্লাহর পক্ষ থেকে একজন দূত, একজন রসুল, একজন নবী প্রেরণ করা আল্লাহ পাকের নিয়ামতগুলোর মধ্যে হতে অন্যতম একটা নিয়ামত। অন্যতম একটা কি? মানব জাতির জন্য আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ আল্লাহ পাকের বড় নিয়ামত। কিভাবে নিয়ামত? যদি আম্বিয়া কেরাম আলাইহিস সালামরা আর পৃথিবীতে না আসতো, পথ হারা মানুষগুলাকে যদি, আল্লাহ ভুলা মানুষগুলাকে যদি আল্লাহর পরিচয় না দিত, মানুষ কি আল্লাহকে চিনতে পারত? তারা কি আল্লাহ সম্পর্কে জানতে পারত? তারা আল্লাহকে ভুলে যেত, পথ হারা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত, ফলশ্রুতিতে তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ নবী এবং রাসূল যুগে যুগে প্রেরণ করে পথ হারা, পথভ্রষ্ট মানুষগুলাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যালিকা ফাদলুল্লাহ, এটা হলো আল্লাহ পাকের অনুগ্রহ। সুবহানাল্লাহ। কোনটা অনুগ্রহ বলেন তো? কোনটা অনুগ্রহ? নবী প্রেরণ করা, এরা মানব জাতির প্রতি আল্লাহ পাকের বড় একটা অনুগ্রহ। সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, এই অনুগ্রহটা আল্লাহ পাক যাকে চান তাকে বানান, যেই জায়গা চান সেই জায়গায় বানান। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন যুগের আহলে কিতাব যারা ছিল, যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, যারা বনি ইসরাঈলের অন্তর্গত ছিল, ওই সমস্ত আহলে কিতাবদের অন্তরের একটা খুব অন্তরের একটা প্রশ্নের জবাব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কাদের প্রশ্ন জবাব দিয়েছেন? যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা পূর্ববর্তী নবীদের উম্মত ছিলেন, তাদের হৃদয়ের একটা প্রশ্নের জবাব দিয়েছেন। তাদের হৃদয়ের একটা ক্ষোভ আর রাগের উত্তর দিয়েছেন। এই বলে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, হে বনি ইসরাঈল, হে ইহুদি সম্প্রদায়, হে খ্রিস্টান সম্প্রদায়, তোমরা যদিও ইতিপূর্বে ঈসার উম্মত ছিলা, মূসার উম্মত ছিলা, কিন্তু এই ভেবে এটা মনে করে নিও না শেষ জামানার নবীও আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে প্রেরণ করব। এই কথা মনে করে কি করে না, নিজেদেরকে প্রশান্তি আর সান্ত্বনা দিও না। কারণ নবী আমি আল্লাহ কাকে বানাবো আমি নির্বাচন করি, কোন জনপদে, কোন এলাকায় আমি নবী পাঠাইব, কোন এলাকা থেকে আমি নবী নির্বাচিত করব, এটাও আমি আল্লাহ নির্বাচন করি। মদিনার ইহুদিরা এবং খ্রিস্টানরা যখন দেখলো উম্মি সম্প্রদায়ের মধ্যে থেকে নবী এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রেগে গেল, তারা উত্তেজিত হয়ে গেল, তারা গুসা করলো, কেন আমরা তো মূসার অনুসারী, আমরা তো ঈসার অনুসারী, আমরা তো তাওরাতের অনুসারী, আমরা তো ইনজিলের অনুসারী, আমরা যুগ যুগ ধরে আমাদের মধ্যে নবী আগমন করেছে, এখন কেন ওই মক্কা নগরীর উম্মি এলাকার উম্মি একজন নবী, নিরক্ষর একজন নবী, যার বাপ দাদারা, যার পূর্বপুরুষেরা মূর্তি পূজা করত, এমন সম্প্রদায় থেকে কেন নবী আসলো এই বলে তারা ক্ষোভ প্রকাশ করলো, নিজের
আবেগ, নিজের অন্তরে রাগ প্রকাশ করলো। আমার আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। নবী নির্বাচন করা আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহর অনুগ্রহ। আমি যেখানে চাইবো, যাকে চাইবো তাকে নবী বানাইবো। এতে তোমাদের আপত্তি করার কিছুই নাই। তোমাদের দায়িত্ব হলো যখন কোনো ব্যক্তি নবী হিসেবে আগমন করবে, দুনিয়াবাসীর দায়িত্ব হলো তার অনুসরণ করা। দুনিয়াবাসীর দায়িত্ব হলো তাকে বিশ্বাস করা। দুনিয়াবাসীর দায়িত্ব হলো তার আদর্শকে আলিঙ্গন করা। অতএব এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ তোমরা করবা না। এ ইহুদিরা তোমরা বিরুদ্ধাচরণ করবে না। হে খ্রিস্টানেরা তোমরাও বিরুদ্ধাচরণ করবে না। আমার আল্লাহর পছন্দ হয়েছে, এই জন্য আমি উম্মি জনপদের মধ্যে, উম্মিদের মধ্যে হতে নবী এবং রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। অতএব এই আয়াতের থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, জানতে পারি, সেটা হলো দ্বীনের জন্যে আল্লাহ কাকে কবুল করবেন, ইসলামের জন্যে আল্লাহ কাকে কবুল করবেন, কোন জমিনটাকে, কোন মাটিটাকে, কোন দেশকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করবেন, এটার ইচ্ছা আর এটার ক্ষমতা কার কাছে? কার কাছে? এই জন্যে সবাই হাফেজ হতে পারে না, সবাই আলেম হতে পারে না, সবাই নামাজি হতে পারে না, সবাই তাবলিগে গিয়ে তাবলিগের আমির হতে পারে না, সবাই দ্বীনের উপর চলতে পারে না। কারণ কি? যালিকা ফাদলুল্লাহ। দ্বীনদার বানানো, দ্বীনদার হিসেবে বহন করা আল্লাহ পাকের অনুগ্রহ। তুমি ইচ্ছা করলে তোমার ছেলেকে ইসলামের দায় হিসেবে কবুল করতে পারবা না, বানাইতে পারবা না। তোমার যতই টাকা থাকুক না কেন, যতই ক্ষমতা থাকুক না কেন, তুমি তোমার ছেলেকে নামাজি, ফরজগার, মুত্তাকি হিসাবে বানাইতে পারবা না। তুমি তোমার ছেলেকে হাফেজ, আলেম, মুফতি বানাইতে পারবা না। তুমি তোমার ছেলেকে ইসলামের একজন স্কলারশিপ, তুমি তোমার ছেলেকে ইসলামের একজন দায়ী বানাইতে পারবা না। কারণ ইসলামের জন্য কাকে কবুল করবেন এটা নির্বাচন করেন কে? আল্লাহ। তবে আমাদের কাজ হলো চেষ্টা করা, আমাদের কাজ হলো দোয়া করা, আমাদের চেষ্টা এবং দোয়াই হলো আমাদের ক্ষমতা দিন। এর বাহিরে আমাদের আর কিছুই করার নাই। তৌফিক দিবেন, সফলতা দিবেন, কবুল করবেন যিনি, তিনি হলেন আল্লাহ। অতএব তুমি হাজী সাহেব, তোমার ছেলেও যে হাজী সাহেব হবে এটার কোনো গ্যারান্টি। তুমি বড় আলেম, তুমি বড় বুজুর্গ মানুষ, তোমার ছেলেও যে আলেম হবে, বুজুর্গ হবে, এটার কোনো গ্যারান্টি নাই। তুমি দ্বীনের বড় খেদমত করতেছ, দেশে দেশে, বিভিন্ন দেশে গিয়ে ইসলামের খেদমত করো। তোমার দ্বারা হাজারো মানুষ, লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে আসছে। হাজারো মানুষ, লক্ষ মানুষ তোমার দাওয়াতে, তোমার ওয়াজে নামাজি হচ্ছে। তোমার ছেলের দ্বারাও যে মানুষ নামাজি হবে, তোমার এই আদর্শ যে তোমার ছেলেও গ্রহণ করবে, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সম্মানিত হাজিরিন, এমনটি মনে করেছে কারা বলেন তো? এমনটি মনে করেছে ইহুদিরা, এমনটি মনে করেছে খ্রিস্টানরা। এই জন্য তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাকে মেনে নিতে পারলো না। এই জন্য তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে পারলো না। কেন পারলো না? তারা চিন্তা করলো, যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী হাজারো নবী আমাদের মাঝে আগমন করেছে, এই নবী কেন আমাদের মধ্যে থেকে আসলো না? আমরা মুহাম্মদকে মানি না। আমার আল্লাহ বলেন, হে ইহুদিরা তাওরাত খুলে দেখো, হে খ্রিস্টানরা তাওরাত খুলে দেখো, দেখো তো ওই ইনজিলের মধ্যে আর তাওরাতের মধ্যে আমি আল্লাহ শেষ জামানার নবীর বিবরণ কি দিয়েছি। সুবহানাল্লাহ। দেখবা তাওরাতের মধ্যে লিপিবদ্ধ রয়েছে শেষ জামানার নবী এমন আসবে, এমন হবে, এমন হবে।
যে নিরক্ষর হবে, যে উম্মি হবে। সুবহানাল্লাহ। শেষ জামানার নবী এমন এক অঞ্চলে আসবে, এমন এক দেশের মধ্যে আসবে যে দেশের মধ্যে খেজুর গাছে ভরপুর থাকবে। সুবহানাল্লাহ। শেষ জামানার নবী এমন হবে যার চুলগুলা কোকড়ানো কোকড়ানো, হালকা কোকড়ানো কোকড়ানো থাকবে। সুবহানাল্লাহ। শেষ জামানার নবী এমন হবে যার পৃষ্ঠ দেশের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। তাকিয়ে দেখো, তাওরাত খুলে দেখো, এগুলো দেখো। শেষ জামানার নবীর নমুনা এবং আলামত আমি আল্লাহ এটাই বলেছিলাম। তোমরা এখন দেখো মুহাম্মদের মধ্যে এগুলো আছে কিনা, মুহাম্মদ উম্মি কিনা, মুহাম্মদ নিরক্ষর কিনা, মুহাম্মদ যে এলাকা আগমন করেছে এটা মরুভূমি কিনা, মুহাম্মদ যে এলাকায় এসেছে এরা খেজুর গাছ দ্বারা বেষ্টিত কিনা, মুহাম্মদের পৃষ্ঠ দেশে মোহরে নবুয়ত আছে কিনা, মুহাম্মদের চুলগুলা কোকড়ানো কোকড়ানো কিনা। সুবহানাল্লাহ। তবে শত সত্য হলেও তারা তাওরাতের বিবরণ বিশ্বাস করেনি, যেহেতু তাদের মনের ইচ্ছার বিরুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা কিতাব অনুযায়ী চলে না তারা মানুষ থাকতে পারে না, তারা চতুষ্পদ জন্তুতে পরিণত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। যারা কিতাব অনুযায়ী চলে না, যারা ঐশী কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব অনুযায়ী চলে না, তারা মানুষ থাকতে পারে না, তারা মানুষ থাকতে পারে না, তারা মানুষ থাকতে পারে না। আমি আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তুতে পরিণত করে দেই। এই কথাটাই আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলেছেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। আল্লাহ পাক বলেন, হুমিলুত তাওরাত, আমি আল্লাহ যাদেরকে তাওরাত দিয়েছি, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা তাওরাত অনুযায়ী চলেনি, তাওরাতকে মানেনি, তাওরাতের বিধানকে প্রত্যাখ্যান করেছে। কামাসালিল হিমার, হিমার অর্থ হলো গাধা, এরা হলো গাধা সমতুল্য। বলো না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এটা শুধু ইহুদিদের ক্ষেত্রে নয়, এটা খ্রিস্টানদের ক্ষেত্রে নয়, এটা মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে মুসলমান কোরআন অনুযায়ী চলে না, যে মুসলমান কোরআনের বিধানকে বিশ্বাস করে না, যে মুসলমান কোরআনকে নিজের সংবিধান হিসেবে মানে না, যে মুসলমান কোরআনকে আলিঙ্গন করে না, সেই মুসলমান মুসলমান থাকতে পারে না, মানুষ থাকতে পারে না। কামাসালিল হিমার, ওই মুসলমান গাধাতে পরিণত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কারণ মানুষ থাকা না থাকা, মানুষ হওয়া আর না হওয়া নির্ভরশীল হয় ঐশী জ্ঞানের উপর ভিত্তি করে। সুবহানাল্লাহ। কিসের উপর ভিত্তি করে? ঐশী জ্ঞানের উপর ভিত্তি করে। যারা স্রষ্টার নিয়ম অনুযায়ী চলবে তারাই হলো মানুষ, যারা স্রষ্টার নিয়ম অনুযায়ী চলবে না তারা মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তুতে পরিণত হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা, আমি আল্লাহ যাদেরকে তাওরাত দিয়েছি কিন্তু তারা তাওরাত অনুযায়ী আমল করে না, তাওরাতের বিধিবিধানগুলোকে মেনে নেয় না। কামাসালিল হিমার, তারা হলো ওই গাধার মতন। ইয়াহমিলু আসফারা, যেই গাধার ফিটের মধ্যে কিতাবের পুস্তিকার বস্তা পাণ্ডুলিপি বহন করে, কিন্তু গাধা জানে না তার ফিটের মধ্যে কি বহনে আছে। গাধার ফিটের মধ্যে যদি স্বর্ণও থাকে, গাধা জানে না আমার ফিটের মধ্যে কি আছে। গাধা তার ফিটের বস্তুর মূল্য বুঝে না, কারণ গাধা তো এটা নিয়ে গবেষণা করে না। ঠিক যে মানুষগুলাকে আমি আল্লাহ তাওরাত দিয়েছিলাম,
যারা তাওরাত অনুযায়ী চলে না তারা গাধার মতন আচরণ করে। যে মানুষগুলোকে আমি কোরআন দান করেছিলাম কোরআন অনুযায়ী চলে না, কোরআনকে পড়ে না, কোরআনকে তেলাওয়াত করে না, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে না, কোরআনকে নিজের জীবনের ডায়েরি হিসেবে গ্রহণ করে না, তারাও গাধার মতন। তার সে বুঝে না, ওই মুসলমান বুঝে না সে কোন কিতাবের অধিকারী, সেই মুসলমান বুঝে না সে কোন কিতাবের মালিক, বুঝে না। ওই মুসলমান বুঝে না কোরআনের মূল্য কি, ওই মুসলমান বুঝে না কোরআনের দাম কত, ওই মুসলমান বুঝে না কোরআনকে আমার আল্লাহ কেন নাজিল করলো। ওই মুসলমান বুঝে এটাই মানুষ মারা গেলে কোরআন শরীফ পড়তে হয়। ওই মুসলমান বুঝে মুরব্বীদের জন্য দোয়া করতে হয়, কোরআন পড়ে। ওই মানুষ বুঝে কোরআন পড়ে নামাজ পড়তে হয়। এতটুকুই জানে, এর বাইরে মুসলমান আর কিছুই জানে না। আমার আল্লাহ বলেন না না, শুধু মুরব্বীদের জন্য দোয়া করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করিনি, শুধু নামাজ পড়ার জন্য কোরআনকে নাজিল করিনি। কোরআনকে আমি নাজিল করেছি কোরআন পড়ে পড়ে কোরআনের বিধানগুলো জানবে, কোরআনের বিধানগুলো অনুসরণ করবে, কোরআন অনুযায়ী চলবে। যারা কোরআন পড়বে, কোরআনের বিধান শিখবে, কোরআনের বিধান অনুযায়ী চলবে, তারাই হলো জ্ঞানী, তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আমার আল্লাহ বলেন, ইহুদিদের লক্ষ্য করে বলেন, قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। বলেন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, কাকে বলবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি সম্প্রদায়ের লোকেরা, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো, মিন দুনিন নাস, অন্যান্য মানুষের তুলনায় তোমরাই যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো, ফাতামান্নাউল মাউত, তাহলে তোমরা মৃত্যুকে কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করলেন। কি হুকুম করলেন? এই ইহুদি সম্প্রদায় যেহেতু আপনার সাথে বাড়াবাড়ি করে, আপনার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় এবং আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা করে আপনি মতভ্রষ্ট, ইহুদিরা সঠিক, আপনি নিকৃষ্ট, ইহুদিরা শ্রেষ্ঠ, এটা বলে থাকে, তাদেরকে একটা কথা বলেন, ঠিক আছে, ফাতামান্নাউল মাউত, তোমরা বলো আমরা পথভ্রষ্ট হলে, আমরা পথ হারা হলে, আমরা আল্লাহর প্রিয় না হলে আমরা যেন মরে যাই, আমরা যেন কি হই, মরে যাই। শুধু এই কথাটা বলো, আর কিছু বলা লাগবে না। আমিও বলবো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল হয়ে না থাকি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সঠিক ইসলামের উপর না থাকি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসমান এবং জমিনের স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত হয়ে না থাকি, আমি মরে যাই। তোমরাও বলো, আমিও বলি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বহুত আদর করে মায়া করে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পুরো কায়নাত সৃষ্টি করলেন, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করলেন, ওদিন আমার আল্লাহ 100টা রহমতকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত সৃষ্টি করলেন? 100টা রহমত সৃষ্টি করলেন। একটা রহমত হলো এত বড়, আসমান এবং জমিনের মধ্যে খালি জায়গা যতটুকু, একটা রহমত এত বড়। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম রহমত গুলাকে আমার আল্লাহ 100টা ভাগ করলেন।
দয়াগুলাকে 100 ভাগ করলেন। 100 ভাগ করার পরে 99 ভাগ দয়া আমার আল্লাহ তার ভিতরে ঢুকাইলেন। বলেন না সুবহানাল্লাহ। কার ভিতরে রাখলেন? আল্লাহর ভিতরে রাখলেন। 1 ভাগ দয়াকে, 1 ভাগ রহমতকে আমার আল্লাহ বিশ্ববাসীর মধ্যে বন্টন করে দিলেন। ওই 1 ভাগ দয়ার কারণে মা সন্তানকে ভালোবাসে, পাখিগুলা তাদের সন্তানকে ভালোবাসে, গাছপালা, চতুষ্পদ জন্তুগুলো, বিচ্ছু, সাপ, বিচ্ছু, যত কায়নাত আছে, যত প্রাণী রয়েছে, সকল প্রাণী একে অপরকে ভালোবাসে। ওই 1 ভাগ রহমত, 1 ভাগ দয়া পাওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ। আমি যে কথা বলার উদ্দেশ্য সেটা হলো, পৃথিবীবাসী থেকে, মা এবং বাবা থেকে, কুল কায়নাতের থেকে সবচেয়ে বেশি দয়ালু হলেন আমার আল্লাহ। সবচেয়ে বড় দয়ালু কে? আল্লাহ। এত বড় দয়ালু সত্তা হওয়ার পরেও নিজের হাতে বনি আদমকে সৃষ্টি করলেন। সেই বনি আদম তথা ইহুদিদেরকে মেরে ফেলার জন্য কিভাবে হুকুম করলেন? কেন আমার রাসূলকে বললেন, আল্লাহ তার প্রিয় হাবিবকে বললেন, আপনি বলেন ইহুদিদের মৃত্যু কামনা করতে, তারা যেন মরে যায়। মা এবং বাবা অনেক সময় সন্তানকে বলে, তুমি মরতে পারো না, তুমি মরে যেতে পারো না, তোমার মতন সন্তান আমার আর দরকার নেই, বলে না? কথা বলেন না কেন? বলে না? মা এবং বাবা সন্তানের প্রতি অনেক দয়ালু, অনেক দয়ালু। কিন্তু অনেক দয়ালু হওয়ার পরেও কোনো ক্ষেত্রে কোনো সময় দেখা যায় মা এবং বাবা সন্তানকে বলে, তুই মর, তুই মরে যা, গাড়ির তলা পরে মারা যায়, ট্রেনের নিচে পড়ে মারা যায়, ছাদ থেকে পড়ে মারা যায়, তোর মতন কুলাঙ্গার সন্তান আমাদের দরকার। হ্যাঁ, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইহুদিদের ব্যাপারে। আমার আল্লাহ যুগ যুগ ধরে যত নবী এবং যত রাসূল প্রেরণ করেছেন, এই সকল নবী এবং রাসূলের মধ্যে ইতিহাস যদি দেখা যায়, এই ইহুদি সম্প্রদায় 1 জন নয়, 2 জন নয়, হাজার হাজার নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বলে কি গুনাহ হয় নাকি? তাহলে এই ইহুদি সম্প্রদায় শত শত নবীকে হত্যা করেছে। মূসা আলাইহিস নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস নবী আলাইহিস সালাম পর্যন্ত 1,500 থেকে 2,000 বছরের মধ্যে 1,000 নবী আগমন করেছে। কয় হাজার? এর মধ্যে শত শত নবীকে, জাকারিয়া থেকে শুরু করে অনেক নবীকে এই ইহুদি সম্প্রদায়রা কি করেছে? হত্যা করেছে। শুধু তাই নয়, সূরা মায়েদার 18 নম্বর আয়াতে আমার আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের একটা বক্তব্য নকল করেছেন। ইহুদিরা বলতো, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ইহুদিদের একটা বক্তব্য আমার আল্লাহ সূরাতুল মায়েদার 18 নম্বর আয়াতে বর্ণনা করেন। এই ইহুদি এবং খ্রিস্টানেরা যুগে যুগে বলতো, আমরা হলাম আবনাউল্লাহ, আমরা হলাম আল্লাহর সন্তান। বলে না নাউজুবিল্লাহ? এই ইহুদি খ্রিস্টানরা যুগে যুগে এই বিশ্বাস লালন পালন করত, নাহানু আবনাউল্লাহ, আমরা হলাম আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ও আহিব্বাউ, আমরা হলাম আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর বন্ধু। অতএব অকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। অতএব এই ইহুদি এবং খ্রিস্টানেরা যুগ যুগ ধরে বলতো, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা, জান্নাতে কেউ প্রবেশ করবে না ইল্লা মান কানা হুদা আও নাসারা। হ্যাঁ, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারাই জান্নাতে প্রবেশ করবে। বলে না নাউজুবিল্লাহ? যাদের বিশ্বাস এরকম অদ্ভুত, তারা এই বিশ্বাস ধারণ করে যুগ যুগ ধরে অনেক নবীদেরকে হত্যা করেছে। সম্মানিত হাজিরিন, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম সম্পর্কে জানার, কোরআন সম্পর্কে জানার, জেনে বুঝে, শেষ জামানা বেশি দিন নাই। এখন যুদ্ধ হবে ইমানদার আর বেঈমান। ইমানদার হবে বেঈমান।
আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরও বিস্তৃত আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের উপর ঈমানের উপর থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।